আল্লাহ বলেন আমি ব্যাখ্যা করছি শোন, দুনিয়ায় ভালো কাজ কোনটা? ফালিল ওয়ালিদাইনি, এক নাম্বারে কেউ যদি দুনিয়াতে মা বাবার জন্য ব্যয় করে, এটা সবচেয়ে ভালো কাজ। আজ পৃথিবীতে মা বাবার জন্য অনেকে ব্যয় করতে রাজি না, আর রাজি না হওয়ার পেছনে যারা দায়ী তার এক নাম্বারে তার বউটা। অনেক বউর কারণে সন্তানের ইচ্ছা থাকলেও মা বাবার পেছনে আমরা ব্যয় করতে পারি না। এরকম ছেলে মেয়ে নেই? এই যে কয়েকদিন আগে রাজশাহীতে ট্রেনের নিচে মাথা দিয়ে যে বাবাটা মারা গেল, এমনি মারা যায়নি। এই লোকটার বউ আজ 8 মাস আগে মারা গেছে। তার 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে। এতদিন যাই হোক খাবার দাবার দিয়েছে, কিন্তু 2 জন বেকার বউর কারণে তারা এখন বলছে না, এই বুড়োকে আর বাড়ি রাখা যাবে না। ঘরের জিনিসপত্র পর্যন্ত ওখানে ফেলে দিয়ে বলেছে বাড়ি থেকে চলে যান। মুরব্বী মানুষ করবে কি? সারাদিন স্টেশনে ছিল, আড়ানি স্টেশনে, খাওয়া দাওয়া নেই। জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে যে কি করলাম আমি। শেষ পর্যন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেছি, শুধু এই দোষ ওই 4 ছেলে মেয়ের না, এই লোকেরও দোষ আছে। আর 4 ছেলে মেয়ে তো অবশ্যই এখানে অপরাধী, দোষী, কিন্তু মার এই বাবারও দোষ আছে। মা বাবার দোষ কি? কারণ সন্তান হওয়ার পরে মার বাবার দায়িত্ব 11টা। কয়টা? বলেন বলুন। এখানে যারা বাবা আছেন, মা আছেন, দেখেন তো আপনি একটাও পালন করেছেন কিনা? 1 নম্বরে সন্তান হলেই নবীজি বলেন তার প্রথম দায়িত্ব সে যেন একটা সুন্দর অর্থবোধক নাম রাখে। এখানে অনেক বাবা আছে ছেলের নাম রেখে দিয়েছে টেনসার। টেনসার মানে কি? ভয়ঙ্কর। জেলে আমি পেয়েছিলাম টেনসার রাসু, নাম শুনলে আপনার ভয় লাগবে। সৈরেন আসলাম, নাম শুনলে বোঝা যাচ্ছে যে কিরকম হবে তারা। আপনি নাম রাখার জন্য একটা অর্থ পান না। আবার অনেকে কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে পড়তে গিয়েছে, একটা শব্দ দেখে মনে করে আনকমন লাগছে, রেখে দেয় ছেলের নাম মেয়ের নাম।